अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़रू ज़ाहिरल इस्मि व बातिनह सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इय्याका वल माअसिया फ़इन्न बिल माअसियति हल्ला सख़तुल्लाह। वक़ाल अलैहि स्सलातु वस्सलाम अद्दीनु अन्नसीहा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ीहुन वाहिद अशद्दु अला शैतानि मिन अल्फ़ आबिद। वक़ाल अलैहि स्सलातु वस्सलाम अना इंद ज़न्नि अब्दी बि व अना मअहु इज़ा ज़करनी फ़इन ज़करनी फ़ी नफ़्सिही ज़करतुहु फ़ी नफ़्सी व इन ज़करनी फ़ी मलइन ज़करतुहु फ़ी मलइन ख़ैरिम मिन्हु औ कमा क़ाला अलैहि स्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाह पाक जल्ला जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक आमादेरके कबूल करें, आमादेरके गुनाह मुक्त करे देन। आमादेर जन्य आल्लाह पाक जान्नातुल फिरदाउस नसीब करे देन। এই এলাকার সমস্ত মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আয়াতের অংশ বিশেষ এবং কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, যেমন বিশ্বাস রাখে, আমি তার সাথে ওরকম আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তখন আমি তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে মনে মনে আমাকে স্মরণ করে। আমরা মনে মনে মাকে স্মরণ করি, বাবাকে করি, স্ত্রী সন্তানকে করি, ক্ষেত খামার, আয় রোজগার, বিভিন্ন কিছু মনে মনে স্মরণ করি। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে তো আমিও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর বান্দা যদি আমাকে কোনো সভা সমাবেশে স্মরণ করে, যখন এত বড় সভা, এখানে আমরা আল্লাহর কথা বলতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, তো আল্লাহ পাক বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, এর থেকে বড় সমাবেশ অর্থাৎ ফেরেশতাদের সমাবেশে আমি তার আলোচনা করি। কত বড় কথা! এজন্য বাবা এটা সেটা ওটা স্মরণ না করে আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে না ভুলা, আল্লাহর সাথে থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। নবীজি এমন ছিলেন যে সব সময় আল্লাহকে স্মরণে রাখতেন, আল্লাহর কথা
অল্প সময়ের জন্য নবীজি ভুলতেন না। সব সময় আল্লাহর কথা নবীজির স্মরণে থাকতো, মনে থাকতো, অন্তরে থাকতো। আমরা অনেক কিছু স্মরণ করি, বাড়িতে আসলে দোকানের কথা, দোকানে গেলে বাড়ির কথা, যারা ক্ষেত খামার করে ক্ষেত খামারের কথা, যারা গরু ছাগল পালে তারা গরু ছাগলের কথা, যারা পড়ালেখা করে পড়ালেখার কথা, কখন পাশ করবে, কখন চাকরি করবে, যারা রাজনীতি করে তারা কখন সে চেয়ারম্যান হবে, এমপি হবে, নির্বাচন করবে। যিনি যেই পেশায় জড়িত সাধারণত তিনি সেটাকে মনে রাখেন, স্মরণে রাখেন। কিন্তু আমাদের নবীজি সব সময় আল্লাহকে স্মরণে রাখতেন। আমাদের উচিত আল্লাহকে না ভোলা। আল্লাহকে যতক্ষণ স্মরণে রাখবো, যত বেশি স্মরণে রাখবো তত বেশি আমাদের ফায়দা। আমরা অশান্তির আগুন থেকে বেঁচে থাকতে পারবো। দুনিয়া নিয়ে চিন্তা করব, দুনিয়াকে স্মরণে রাখবো তো টেনশন বাড়বে, পেরেশানি বাড়বে, অপেক্ষায় থাকতে হয়, কষ্ট, অন্তর জ্বালা। কিন্তু আল্লাহকে স্মরণে রাখলে অন্তরের স্বাদ, অন্তরে মজা। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শোনো, আমাকে স্মরণ করা, আমার জিকির করার মধ্যেই অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি। অন্তর যে জিনিসটা, কলব, মাছের শান্তি কোথায়? পানিতে। পশু পাখির শান্তি বনে জঙ্গলে। সন্তানের শান্তি মায়ের কাছে, স্বামীর শান্তি স্ত্রীর কাছে, স্ত্রীর শান্তি স্বামীর কাছে। তদ্রূপ অন্তরের শান্তি আল্লাহ পাকের স্মরণের মধ্যে, জিকিরের মধ্যে, আনুগত্যের মধ্যে। আর অন্তর হচ্ছে রাজধানী। অন্তরে যদি অশান্তি হয়, সর্ব অঙ্গে অশান্তি। অন্তর যদি শান্ত থাকে, শীতল থাকে, শান্তিময় থাকে, সর্ব অঙ্গে সে শান্তি পৌঁছে যায়। এজন্য আসল হলো কি? অন্তর। তো অন্তরের শান্তি কিসের মধ্যে? আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্যে। এজন্য সব সময় আল্লাহকে স্মরণে রাখবো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অযকুর নাফসাকা উযকুর রব্বাকা ইযা নাসিতা। উযকুর রব্বাকা ইযা নাসিতা। যখনই তুমি তোমার রবের কথা ভুলে যাও, তোমার আল্লাহর কথা ভুলে যাও, সাথে সাথে আবার তাকে স্মরণ করো। আল্লাহর কথা ভুলে গেলাম, আবার আল্লাহর কথা স্মরণ করলাম, আল্লাহর কথা ভুলে গেলাম, আবার আল্লাহর কথা স্মরণ করলাম। এই কাজ আমাদের। আমরা তো নামাজ পড়ি এমন ভাবে যে নামাজে দাঁড়াই তো মন যে কোথায় চলে যায়। রুকুতে যাই, রুকুতে যে আল্লাহর সামনে মাথা নামাইলাম, অনেক মানুষের খবরই নেই কার সামনে মাথা নোয়াইলাম, মন এখানে সেখানে। সেজদা তো বান্দা আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদা করে, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদা করে। ওই সময় তো অন্তত আমাদের আল্লাহকে স্মরণে রাখা উচিত যে আমি আল্লাহর কদমের উপরে সেজদা করলাম, আল্লাহকে স্মরণে রাখা উচিত। কিন্তু আফসোস, শত আফসোস, ওই সময়ও আমাদের আল্লাহর কথা মনে থাকে না। বসি আত্তাহিয়াত পড়ার সময় আমরা বসি, আমি তো এখন আল্লাহর সামনে বসলাম, এখন তো আমি আল্লাহর সামনে বসলাম, আদবের সাথে বসলাম, এখন তো আল্লাহর কথা মনে থাকা উচিত। কিন্তু আল্লাহর কথা বেশিরভাগ মানুষেরই মনে থাকে না। আবার মানুষ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে মুখে মুখে, শুকনা শুকনা জিকির। মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতেছে আল্লাহ আল্লাহ, অন্তরে হইল দান খেত, অন্তরে হইল যে গরুর জন্য ঘাস কাটতে হবে, দোকান খুলতে হবে, ছেলেরে বিদেশ পাঠাইতে হবে, ডাক্তার কাছে যাইতে হবে, কবে জানি ছেলে টাকা পাঠাবে। অন্তরে সেটা, মুখে হইল আল্লাহ, অন্তরে হইল গায়রুল্লাহ। মুখে আল্লাহ, অন্তরে গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। তখন এই জিকিরের ফায়দা কম, এই জিকিরের উপকারিতা কম। সওয়াব পাওয়া যাবে কিন্তু উপকারিতা কম।
সবচেয়ে ফায়দাজনক জিকির হলো মুখেও আল্লাহ, অন্তরেও আল্লাহ, অন্তরেও আল্লাহ, মুখেও আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখার তৌফিক দান করেন। মনে করেন এখন আমার সামনে আপনারা, আপনার সামনে আমি, আপনারা বয়ান শুনতেছেন, আমি বয়ান করতেছি, এই অবস্থাতেও আমরা আল্লাহকে স্মরণে রাখতে পারবো। বয়ান শুনতেছি ঠিক আছে, স্মরণে আল্লাহ, বয়ানের দিকে মনোযোগ দিয়ে বয়ান শুনবো, পাশাপাশি আল্লাহকে ভুলা যাবে না। আবার আমিও বয়ান করতেছি, বয়ান করব ঠিকই, কিন্তু আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহকে ভুলা যাবে না। এই উপমহাদেশের একজন বড় আলেম হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যার লিখিত 2000-এর মতো কিতাব পাওয়া যায়, এত বড় আলেম, তিনি কোথাও যাচ্ছিলেন রাস্তার উপরে, রাস্তা দিয়ে, সাথে আরো তার সোহবতের লোকজন ছিলেন। তো রাস্তার মধ্যেই হঠাৎ করে পকেট থেকে পেন্সিল বাইর করলেন, রাস্তার এক পাশে গেলেন, কাগজ বের করলেন এবং কি যেন লিখলেন। পরে আবার কাগজটা পকেটে রেখে হাঁটা শুরু করলেন। সাথে যারা ছিল একজনে বলল, হযরত, এই রাস্তার মধ্যেই লেখার এত কি প্রয়োজন ছিল? একটু পরেই তো খানকা, বাসায় গিয়ে তো লিখতে পারতেন, 2-4 মিনিট পরেই তো আমরা খানকা যাচ্ছি, সেখানে গিয়েই তো লিখতে পারতেন, এখন রাস্তার মধ্যেই লেখার কি এমন প্রয়োজন পড়লো? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো, হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ছে, এটা খুব জরুরি, যে কাজটা আমাকে একটু পরে করতে হবে। তো এখন যদি আমি শুধু এইটা মনে রাখি যে একটু পরে আমার এই কাজটা করতে হবে, একটু পরে আমার এই কাজটা করতে হবে, এটা যদি আমি বারবার মনে করি, তো আল্লাহকে কখন স্মরণ করব? আল্লাহকে কখন স্মরণ করব? একসাথে দুই জিনিস স্মরণ করা যায় না। এজন্য দরকারি কাজটা কাগজে লিখে রাখলাম, এটা একটু পরে কাজটা করব, আর জেহানকে, অন্তরকে আল্লাহর স্মরণের জন্য খালি করলাম, শুধু আল্লাহকে স্মরণ করব। রাস্তা দিয়ে যখন হাঁটি কত কিছু চোখে পড়ে, গাছ চোখে পড়ে, পাতা চোখে পড়ে, ফুল চোখে পড়ে, ফল চোখে পড়ে, পানি চোখে পড়ে, কত সুন্দর প্রজাপতি চোখে পড়ে, পাখি চোখে পড়ে, আকাশ চোখে পড়ে, ফুল ফল, এটা দিয়ে আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন। বাবা, যখনই কোনো ফুল দেখব আল্লাহর কথা স্মরণ করব। এদের সামনে কত সুন্দর গেঁদা ফুল, এই ফুল এত সুন্দর, এই ফুলের গাছ এত সুন্দর, ফুল গাছের পাতাগুলো এত সুন্দর, যিনি এই ফুলকে এত সুন্দর করলেন তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর কারিগর, কত সুন্দর সৃষ্টিকর্তা। ফুলের দিকে তাকাইলে আল্লাহকে ছাড়া আর কাকে আমরা স্মরণ করব? ফুল তো আল্লাহ পাকই সৃষ্টি করছেন। আমাদের উচিত কখনোই আল্লাহকে না ভোলা, তখন আমাদের অন্তরে শান্তি আসবে। এখন তো অন্তরে শান্তি নাই, অন্তরে পেরেশানি, ছেলেকে নিয়ে পেরেশানি, মেয়েকে নিয়ে পেরেশানি, বউকে নিয়ে পেরেশানি, এই অসুখ, এই ঋণ, এই রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যা, অসুস্থতা, এই বিপদ সেই বিপদ, শান্তি তো নাই, শান্তি নাই। শান্তি তো অন্তরের বিষয়। যখন এই অন্তর আল্লাহর জন্য খালি করে দিব, তখন অন্তরাত্মায় শান্তি আসবে। যখন আল্লাহর হয়ে যাব, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবো, তখন শান্তি আসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ পাক বলেন যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কথা শুনে না, আমার আনুগত্য করে না, আমার ইবাদত করে না, আমি যেটা নিষেধ করি সেটা করে, আমি যেটা করতে বলি সেটা করে না, যে বান্দা এরকম ভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জীবনটা স্বাভাবিক থাকবে না, তার জীবনটা হবে তিতা তিক্ত, তার জিন্দেগিটা হবে তিতা 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 তিতা। জ্বর হওয়ার পরে তিতা থাকে মুখ,
রসগোল্লা দেখ, রসমলাই দেখ, বাহিরের মিষ্টি দেখ, আম দেখ, জাম দেখ, যেটাই দেখ, কি লাগে? তিতা। কোনো কিছু মজা লাগে না। সাপে কামড়ালেও তিতা তিতা লাগে। জ্বর হওয়ার পরে অনেক দিন তিতা লাগে, খুব কষ্ট খানা খাইতে। তো যারা আল্লাহর বিপরীত চলবে, আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন এগুলো করবে, আল্লাহ যেগুলো করতে বলেছেন এগুলো করে না, তাদের সময়টা কাটবে, তাদের সব কাজকর্ম কি লাগবে? তিতা তিতা লাগবে, মানে শান্তি পাবে না। স্ত্রীর কাছে গিয়ে শান্তি নাই, দোকানে গিয়ে শান্তি নাই, ব্যবসায় গিয়ে শান্তি নাই, ঘুমাইতে গিয়ে শান্তি নাই, পোশাক পরতে গিয়ে শান্তি নাই, খাইতে গেলে শান্তি নাই। শান্তি নাই কেন? শান্তির যে উপকরণ আল্লাহর স্মরণ, আল্লাহর আনুগত্য, সেটা থেকে আমরা দূরে সরে গেছি। একটা মাছকে পানি থেকে বের করে আপনি যদি স্বর্ণের প্লেটের উপরে শোয়া রাখেন আর বলেন, মাছ পানির কি দাম, তোরে স্বর্ণের প্লেটের উপরে শোয়াইছি, তুই স্বর্ণের প্লেটের উপরে থাক, মাছ খুশি হইব নাকি মাছ শান্তি পাইব? শান্তি নাই। মাছের শান্তি কোথায়? পানিতে। বনের একটা পাখি যে উড়াউড়ি করে, আনন্দ করে, এক ঢাল থেকে আরেক ঢালে যায়, আরেক ঢাল থেকে আরেক ঢালে যায়, কি আনন্দ তাদের। এরকম একটা পাখি এনে যদি আপনি খাঁচার ভিতরে ঢুকান আর তারে দামি দামি খাদ্য দেন, ভিআইপি খাদ্য দেন, আর বলেন, দেখ তুই জঙ্গলে থেকে কি আর খাস, তোরে ভালো ভালো জিনিস খাওয়াইতেছি, খা, পাখি খুশি হবে? বরং এইখান দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করবে, ওইখান দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করবে। কারণ পাখির শান্তি কোথায়? বনে, খোলা আকাশের নিচে। তদ্রূপ মানুষের শান্তি আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে। আপনি আমেরিকা যান আর লন্ডন যান, আপনি আমেরিকার সিটিজেন হন আর ইতালির সিটিজেন হন, আপনি 1000 কোটি টাকার মালিক হন, অথবা স্বর্ণ দিয়া বানানো খাটের মধ্যে ঘুমান, হ্যাঁ, 10 তলা 20 তলা বিল্ডিংয়ে ঘুমান, এসির ভিতরে ঘুমান, শিমুল তুলার বালিশ আর শিমুল তুলার তোষকের মধ্যে ঘুমান, বা দামি দামি প্রাইভেট কার ব্যবহার করেন, আপনি চেয়ারম্যান, আপনি মন্ত্রী, আপনি এমপি, যেটাই হন না কেন, যদি আপনি নাফরমান হন, গুনাহগার হন, আল্লাহর কথা না মানেন, নবীর সুন্নত মোতাবেক না চলেন, আল্লাহর কসম আপনি শান্তিতে নাই। এগুলো শান্তির উপকরণ, এগুলো শান্তি দেয় দেহে। এসি শান্তি দেয় দেহে, ভালো পোশাক শান্তি দেয় দেহে, হ্যাঁ, এরপরে ভালো গাড়ি শান্তি দেয় দেহের মধ্যে, ভালো বাড়ি শান্তি দেয় দেহের মধ্যে, অন্তরাত্মায় এই শান্তির প্রভাব পৌঁছায় না। আসল শান্তির কেন্দ্রবিন্দু অন্তর, আর অন্তর শান্তির সাগরে ডুবে থাকে যখন বেশি বেশি আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের ভারতবর্ষে একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, খাজা আজিজুল হাসান মওজুজুব রহমতুল্লাহ আলাই। উনি একদিন বসা, সামনে অনেক মানুষ আলেম ওলামা ছিলেন, বয়ান করতেছেন। বয়ানের ফাঁকে তিনি সবাইকে হাসাইলেন, একটা ঘটনা বলে সবাইকে হাসাইলেন। সবাই হাসলো, উনিও হাসলো। হাসাহাসি শেষ হওয়ার পরে তিনি বললেন যে, হাসা অবস্থায়, এতক্ষণ যে তোমরা হাসলা, হাসা অবস্থায় কে কে আল্লাহকে ভুলো নাই? এই যে 2-3 মিনিট সবাই হাসাহাসি করলা, এই হাসাহাসির অবস্থায়ও কে এমন আছো যে আল্লাহকে ভুলো নাই? তো সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, সবাই মাথা নিচের দিকে দিয়া বসে আছে, অর্থাৎ হাসা অবস্থায় আল্লাহকে ভুলে গেছেন, হাসা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর শুকর, এই হাসা অবস্থায়ও আমি আল্লাহকে ভুলি নাই, হাসা অবস্থায়ও আমি আল্লাহকে ভুলি নাই। পোস্টারগুলোতে, হ্যান্ডবিলগুলোতে কখনো বিসমিল্লাহ না লেখা। এই হ্যান্ডবিলগুলোতে বিসমিল্লাহ লেখা হয়েছে। বিসমিল্লাহ তো কোরআনের আয়াত। হ্যান্ডবিল তো মানুষ হাতে লয়, আধা মিনিট 1 মিনিট পরে আবার ফালাইয়া দেয়, পরে মানুষের পায়ের নিচে গিয়ে পড়ে।
এই যে বিসমিল্লাহ, আল্লাহর নাম, কোরআনের আয়াত, এটা হ্যান্ডবিলে লেখার কি দরকার? এটা তো ফেলে দেয় মানুষ, পায়ের নিচে পড়ে। সামান্য অসতর্কতার কারণে তো আমি কোরআনকে, কোরআনের আয়াতকে অসম্মান করলাম। হোক বাংলাতে লেখা, কিন্তু আয়াত তো পোস্টারে, হ্যান্ডবিলে, এরপরে মনে করেন ক্যাশ মেমো, বিভিন্ন যে কাগজপত্র, রিসিট, টিকেট, বাসের টিকেট, এগুলোতে বিসমিল্লাহ লিখতে নাই। যেগুলো ব্যবহার করে মানুষ প্রয়োজন শেষ হলে ফেলে দেয়, এগুলোতে কখনো বিসমিল্লাহ লিখবেন না, কারণ এগুলো মানুষের পায়ের নিচে চলে যাবে, পরে কোরআনের অপমান হবে। হযরত বসেন এখানে, কোরআনের অপমান হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই যে হ্যান্ডবিলের মধ্যে বিসমিল্লাহ লেখা, এইগুলো তো জায়গায় জায়গায় মানুষের পায়ের নিচে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো আল্লাহকে না ভুলা, আল্লাহকে স্মরণে রাখা, সবসময় আল্লাহকে স্মরণে রাখা। মনে এটা সেটা চলে আসবে, কিন্তু আমি সেটাকে বলবো না, আমি আমার আল্লাহকে স্মরণ করব। আবারও মনে এটা সেটা আসবে, আবারও আমি আমার আল্লাহকে স্মরণ করব। বারবার বারবার মনে অনেক কিছু এসে ভিড় জমাবে, আপনি ওই ভিড়টির বাদ দিয়া আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবেন। দেখবেন আস্তে আস্তে কি শান্তি, কি মজা, কি আরাম। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়া দেন। আমার ভাইরা, কিছু সময় নির্জনে বসে একটু জিকির করা বা আল্লাহকে স্মরণ করা, একটা হলো জিকির করা, আর একটা হলো নির্জনে আল্লাহকে স্মরণ করা, মোরাকাবা করা। রাত্রে কেউ নাই, সবাই ঘুমাইয়া গেছে, আপনি একটু বসলেন, হ্যাঁ, বা শোয়ার আগে খাটের মধ্যে একটু বসলেন, যদি লাইট অফ থাকলো, তো একটু মনে মনে ভাবেন, একটু মনে মনে ভাবেন যে আজকে আমি জীবিত, কখন যে আমি মরে যাই, আমার আত্মা আমার দেহ থেকে বের হয়ে যাবে। মানুষ আসবে, কান্নাকাটি করবে, কয়দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, এরপরে কে আর কার কথা মনে করে? আপনাদের এই গোরস্থানে 500 বছর আগে শোয়া এরকম মানুষ আছে না? তাকে কে চিনে? 100 বছর আগে কত মানুষ শুয়ে গেছে, আরো 50 বছর আগে কত মানুষ শুইছে। মারা যাওয়ার 2-4 দিন পরেই তো দেখি আর মানুষ মনে রাখে না। 2-4 দিন পরে আপনি আপনার কবরে চলে গেছেন। আপনার অবলম্বন, মুক্তির রাস্তা হচ্ছে আপনার নেক আমল। যে যতটুকু নেক আমল করছে, এটাই তার পুঁজি। বিদেশে ছিল 8-10 বছর, 15-20 বছর, আসতে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা নিয়ে আসছে। এখন এটা তার পুঁজি, এটা নিয়ে এসে চলবে। 1 কোটি নিয়ে আসছে, ভালোভাবে চলবে। 50 লাখ নিয়ে আসছে, আরো ভালোভাবে চলবে। কেউ বিদেশ থেকে, বিদেশে 10-15 বছর ছিল, কিন্তু আসছে খালি হাতে। আসছে কি? খালি হাতে। এখন মায়ের কাছেও তার দাম নাই, বাবার কাছেও দাম নাই, স্ত্রী সন্তানের কাছেও দাম নাই, দোকানে ঘাটে মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নাই, খালি হাতে আসছে। তার চলাটা অনেক কষ্ট, তার চলাটা এখন কি অনেক কষ্ট। তদ্রূপ 60, 70, 80, 90, 100 বছরের হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আখেরাত কামাই করার জন্য। দুনিয়াতে চলতে হলে কদমে কদমে টাকা লাগে, আর আখেরাতে চলতে হলে লাগবে কি? নেক আমল, নেক আমল। তো এই 60, 70 বছর আল্লাহ পাক দিছেন নেক আমল করার জন্য আমাদেরকে। যে যত বেশি নেক আমল নিয়ে যাবে, তার কামিয়াবি তত বেশি। যেমন বিদেশ থেকে দেশে যে যত টাকা নিয়ে আসে, তার কি সুখে শান্তিতে সময়টা ভালো কাটে। অনুরূপভাবে এই পৃথিবীতে থেকে যে যত বেশি নেক আমল নিয়ে যাবে, সে তত বেশি সুখে থাকবে। এজন্য বাবা, সময় নষ্ট না করে একটা আমল হলো আল্লাহকে না ভুলা, এক আমল হলো আল্লাহকে না ভুলা। আরেক আমল হলো মাঝে মধ্যেই আল্লাহর কথা, আল্লাহর নামটা মুখে আনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
যখন যেটা ভালো লাগে বলা, একদম গল্প স্বল্প আড্ডা। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের এই অবস্থা। সেই আসর থেকে মাগরিব পর্যন্ত আড্ডা দিয়ে সময় কাটা, একবারও মুখে আল্লাহর নাম আসে না। বড় দুঃখজনক কথা, বড় লজ্জার কথা। এরপরে মাগরিবের আজান দিলে হয়তো নামাজ পড়ে কেউ, বা কেউ পড়ে না। যারা পড়ে না তারা তো এই মাগরিব থেকে আসা পর্যন্ত সেই গল্প স্বল্প, চা খাওয়া, ঘোরাঘুরি, হাসিনার এই হয়েছে, খালেদার এই হয়েছে, ডক্টর ইউনিসের এই হয়েছে, ইউক্রেনের এই হয়েছে, রাশিয়ার এই হয়েছে, অমুক চেয়ারম্যানের এই হয়েছে, অমুক মেম্বরের এই হয়েছে, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে ব্যস্ত। এই অথচ যিনি সৃষ্টি করছেন তার নামটা একবারও মুখে আসে না। সেই মাগরিব থেকে এসা থেকে রাত্রে 9টা 10টা 11টা পর্যন্ত এই গল্প স্বল্প আউট কথাবার্তা এগুলা নিয়ে ব্যস্ত। এক কাপ চা নিয়ে এসে বাবা আদা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা নামাজ পড়েও মাগরিব পড়লো, মসজিদ থেকে বাইর হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আবার এসে এসা বলবে, এই ফাঁকে একবারও আল্লাহর নাম মুখে নেয় না, একবারও দুরূদ শরীফ পড়ে না, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মনে মনেও আল্লাহকে স্মরণ করে না। কত বড় নাফরমানি ভাই! নাফরমানি বলতে কত বড় এটা অনুচিত কাজ আমরা করলাম। এজন্য জিক্রুল্লাহ মুখে আনা। আগে তো আমরা দেখতাম মানুষের হাতে তাসবিহ, এখন দেখা যায় যেদিন থেকে আমরা হাতের থেকে তাসবিহ সরিয়ে ফেললাম সেদিন থেকে হাতে মোবাইল উঠে গেছে। এখন সবার হাতে হাতে কি? মোবাইল। অথচ আমাদের হাতে হাতে থাকা দরকার ছিল তাসবিহ, তসবিহ। এই তসবিহ হাতে থাকলে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে ডাকা হয়, ইচ্ছা অনিচ্ছায়। আপনি হাঁটতেছেন, বাজারে যাবেন, অসুবিধা কি? তসবিহটা বাইর করেন না পকেটের থেকে, হাতে নেন, বস 2-4 বার আল্লাহকে ডাকলেন, 10 বার 20 বার আল্লাহকে ডাকলেন, কাজ হয়ে গেল। কিন্তু মোবাইল বাইর করলেন, বারবার ফেসবুক, বারবার ফেসবুক, বারবার ইউটিউব, বারবার টিকটক, বারবার এটা, বারবার এটা। কি পাইলাম? কি পাইলাম? চোখ নষ্ট, অন্তরাত্মা নষ্ট, চরিত্র নষ্ট, খারাপ জিনিস দেখলাম, খারাপ কথা শুনলাম, কত আর দেখব? এই চোখ আর কয়দিন কাজ করবে? নাহলে 20 বছর, নাহলে 30 বছর আপনার হায়াত আছে, 30 বছর আপনি ফেসবুক চালাতে পারবেন, 30 বছর আপনি বিন্নারি দেখতে পারবেন, সিনেমা দেখতে পারবেন। এরপরে যখন আজরাইল চলে আসবে, তখন আপনি আর কবরে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে পারবেন? হ্যাঁ, সিনেমা দেখতে পারবেন? তখন তো শুরু দুনিয়াতে এই পাপ কাম করার জন্য, তখন তো ডান্ডা মারা শুরু। ওই সময় তো আর বন্ধু সাথে থাকবে না, মা বাবাও থাকবে না। কত মানুষ মারা গেছে, 500 বছর হয়েছে, এখনো আযাব চলতেছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, পাপ কাম করছে, মারা গেছে 500 বছর আগে, তারে আমরা চিনিও না, জানিও না। কি চলতেছে? কবরে আযাব চলতেছে, 500 বছর ধরে আযাব চলতেছে। আবার বহু মানুষ আছে যে নেক আমল করছে, আল্লাহকে ডাকছে, 500 বছর আগে মারা গেছে, এই 500 বছর ধরে সে ভালো আছে, শান্তিতে আছে। গতকালকে আমার দাঁতের ভিতরে একটা গোশত ঢুকেছিল, তো সকাল থেকে আমার পেরেশানি। সকালে গুরুত্বপূর্ণ মিটিং, তো মিটিংয়ে আমার মন বসে না, দাঁতের ভিতরে ঢুকছে গোশত একটা, করে মানে শুলায়, ব্যথা করে। মাদ্রাসায় আসমু, আইসা এটারে এক জাতীয় সুতা বাইর হয়েছে, ওইটা দিয়ে বাইর করমু। এই যতক্ষণ ছিলাম আমি এই অশান্তির মধ্যে ছিলাম। দাঁতের ফাঁকে একটা গোশত ঢুকছে এই কারণে। পরে এসে যখন বাইর করলাম তখন শান্তি পাইলাম। তখন কি আসলো? শান্তি আসলো। গ্যাস্ট্রিকের ব্যথা ট্যাবলেট খাওয়ার আগ পর্যন্ত, ট্যাবলেট খাইলে ব্যথাটা গেলে পরে কি আসে? শান্তি আসে। মাথা ব্যথা, পেট ব্যথা, এই ব্যথা দূর হওয়ার আগ পর্যন্ত কি থাকে? অশান্তি থাকে। মানুষ অপেক্ষায় থাকে, চেষ্টা করতে থাকে কিভাবে ব্যথা দূর করা যায়, চেষ্টা করতে থাকে। যে ব্যক্তি জাহান্নামে চলে গেছে, ব্যথা দূর করার কোনো চেষ্টা কাজে লাগবে? পোড়ায় যাইতে হবে, আগুনেই থাকতে হবে। এখানে তো কোনো মলম নাই। সাপে কামড় মারবে, বিচ্ছুয়ে কামড় মারবে,
এই শাস্তি সেই শাস্তি, মাথার মধ্যে গরম পানি ডালবে, কাটা আগুনের কাটা খাইতে দিবে। বাবা, এই কষ্ট দূর করার কোনো ব্যবস্থা নাই। তাও একদিন 2 দিন, খালিদিনা ফিহা, যারা কাফের তারা জনমকে জনম জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহকে ভয় করি, গুনাহ ছেড়ে দেই, নামাজ ধরি, রোজা ধরি, ইনশাআল্লাহ সফলতা আসবে, কামিয়াবি আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাটা খাইলে শরীরে তাহলে একটু বল হবে। আল্লাহ, গরম মনে হয়। ফারুক খুব ভালো খেলা পারত, আবার ছাত্র ভালো ছিল। মাঝে মধ্যে মনে পড়ে, কি অবস্থা আছে সেটা তো জানি না, হয়তো আযাব হইতেছে, হয়তো ভালো আছে। মনে পড়লে দোয়া করি, আল্লাহ মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বছর, 40 বছর, 50 বছর পর কোনো কারণে কবরস্থান খনন করা হয়, তো দেখা যায় এমন লোকের লাশ বাইর হয় যাকে কবর দিছে 20 বছর আগে, 30 বছর আগে। লাশেরও কিছু হয় নাই, কাফনের কাপড়েরও কিছু হয় নাই। এরকম আশ্চর্যজনক। আল্লাহ কি না পারেন। আল্লাহ পাক আমাদেরকে কবরে আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আযাবের বিভিন্ন প্রকার আছে, যেমন আগুনে জ্বলতে 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 হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক এক জাহান্নামীকে প্রতিদিন 70,000 বার আগুনে জ্বালানো হবে। কতবার? 70,000 বার। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, যদি আপনাকে বলা হয় যে তোমারে 50,000 কোটি টাকা দেওয়া হবে এই শর্তে যে তোমারে একবার আগুনে জ্বালানো হবে, 5 মিনিট তুমি আগুনে জ্বলবা, টাকা দেওয়া হবে কত? 50,000 কোটি। কেউ রাজি হবে? 5 মিনিট একজন মানুষ আগুনে জ্বললে তাকে আর খুঁজে পাওয়া যাবে? তো জাহান্নামের আগুনে তো জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতে, প্রতিদিন 70,000 বার আগুনে জ্বালানো হবে। আগুনে জ্বলতে 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 এত ক্ষুধা লাগবে, এত পিপাসা লাগবে, ওখানে তো খাদ্য খাবার নাই, এই পানি 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 করতে থাকবে কষ্টে। হাতটাকে আগুনে জ্বলার শাস্তিটা যেমন কঠিন, ক্ষুধার যন্ত্রণাটাও এরকম কঠিন হয়ে যাবে। আগুনে জ্বলার শাস্তি যেমন কঠিন, ক্ষুধার যন্ত্রণাও এরকম কঠিন হবে। পাশাপাশি আরো শাস্তি আছে, যেমন দুর্গন্ধ। প্রত্যেকটা পাপের একটা দুর্গন্ধ আছে। কেউ কুদৃষ্টি করলো, ভিন নারীর দিকে তাকালো, এটা তো একটা পাপ, এটার একটা দুর্গন্ধ আছে। কেউ গীবত করলো, এই গীবতের একটা দুর্গন্ধ আছে। কেউ জিনা করলো, এটার একটা দুর্গন্ধ আছে। কেউ মিথ্যা বললো, এটার একটা দুর্গন্ধ আছে। দুনিয়াতে আল্লাহ পাক দয়া করে পাপের দুর্গন্ধটা গোপন রাখছেন। জাহান্নামে যখন একত্রিত হবে পাপীরা, তখন দুর্গন্ধগুলো প্রকাশ হবে। এত দুর্গন্ধ জাহান্নামে হবে, এই দুর্গন্ধের আযাব আরেকটা আযাব, দুর্গন্ধের আযাব আরেকটা আযাব। দুর্গন্ধের মধ্যে কতক্ষণ মানুষ থাকতে পারে? এরপরে দেখেন আরেকটা আযাব হলো, কেউ কাউকে দেখবে না। আপনার মানুষ বিপদে পড়লে, একটা বাচ্চা বিপদে পড়ছে, মা যদি আসে সান্ত্বনা দেয়, কোলে নেয়, আদর করে, তাই তার ব্যথার কথা সে ভুলে যায়। অনেক ব্যথা পাইছে মাথায়, মা আদর করে দিলে বাচ্চাটা ভুলে যায়। একজন বিপদে পড়লে আরেকজন সান্ত্বনা দিতে পারে, কিন্তু জাহান্নামে তো কেউ কাউকে দেখবেই না, অন্ধকার আর অন্ধকার। আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কি উপায় হবে ভাই? কি উপায় হবে? আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তো পানি পানি করতে থাকবে আগুনে জ্বলতে জ্বলতে। তো তখন এই
পানি এবং ক্ষুধা, পরে ক্ষুধার যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে, তখন আগুনের কাঁটা দেওয়া হবে খাইতে, জাকুম, আগুনের কাঁটা। এই ক্ষুধার যন্ত্রণায় পরে ওই আগুনের কাঁটাই খাবে। দুর্ভিক্ষের সময় মানুষ বমি খাইছে না, একজনে বমি করে আরেকজনে যায় খেয়ে ফেলে, মানুষের মলমূত্র খেয়ে ফেলছিল। তো সেখানে ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার তো কিছু নাই, সব আগুন, পরে কাঁটা খাবে, কাঁটা খাইলে কাঁটা যাবে গলার মধ্যে আটকিয়া, তখন তো যন্ত্রণা আরো বাড়লো। সাধারণ কাঁটা গলায় লাগলেই তো যন্ত্রণা, এখন তো আগুনের কাঁটা লাগলো গলায়, যন্ত্রণা আরো বাড়বে। তখন তারা মনে পড়বে যে দুনিয়াতে গলার মধ্যে কাঁটা লাগলে আমরা কি করতাম, এটা মনে পড়বে। তখন তাদের মনে হবে যে দুনিয়াতে গলায় কাঁটা লাগলে তো আমরা পানি খেতাম। তখন আবার পানি 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 পানি, তখন তাদেরকে পানি দেওয়া হবে খুব উত্তপ্ত পানি, খুব গরম পানি, অস্বাভাবিক পানি। এই পানির কাছে মুখ নিলে এই মুখ আরো জ্বলে যাবে, মুখ আরো জ্বলে যাবে। কি করবে, গলার মধ্যে তো আগুনের কাঁটা, আবার পিপাসা, আবার ক্ষুধা, তখন বাধ্য হয়ে ওই পানি জাহান্নামীরা খাবে। খাইলে এই গলা থেকে ভিতরের নাড়ি বুড়ি যা আছে সব গলে নিচে পড়ে যাবে, জাহান্নামের শাস্তি। বাকি এটা মুসলমানদেরকে দেওয়া হবে না, এটা কাফেরদের জন্য, কাফেরদের জন্য এই শাস্তি। আসুন ভাইরা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, মনটাকে বাবা নরম করি। আজকেই হয়তো শেষ দিন, আজকেই হয়তো আপনার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। একটা বাচ্চা ছেলে 14 বছর বয়স হবে, পরে বলল যে তার 2 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 14 বছরের বয়সের বাচ্চার 2 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 30 বছরের মধ্যেই 30-35 এখন ইদানিং দেখতেছি মানুষের ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। কত আমাদের পরিচিত মানুষ আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের মনটা গলে না। আমরা মসজিদমুখী হই না, আমরা কোরআন শিখি না, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখি না, স্ত্রীকে পর্দায় রাখি না। ভাই, সমাজের ছেলেপেলেদের যে অবস্থা, স্কুলের ছেলেদের যে অবস্থা, এরা প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা অঙ্গ নিয়ে কথা বলে। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা জানি। আপনার মেয়েটা পর্দা করে না, স্কুলে যায়, তো স্কুলে তো ছেলে মেয়ে পাশাপাশি বসে, এই মেয়েটার প্রত্যেক অঙ্গ নিয়ে ছেলেরা কথা বলে। যখন পরিস্থিতি এই, তখন আমাদের অভিভাবকদের কতটা সতর্ক থাকা উচিত ছিল যে স্কুলে পড়বে, কলেজে পড়বে, তাকে বোরকাটা পরাই, তাকে পর্দার সাথে পাঠাই। কত বিপদ, অ্যাসিড মাইরা দেয় মুখের মধ্যে, তুলে নিয়ে যায় মাইক্রোতে করে, এরপরে সম্পর্ক করে পলাইয়া যায়। আবার এরকম বহু ঘটনা ঘটতেছে যে মেয়েদের সাথে সম্পর্ক করে, পরে সুকৌশলে মেয়েটাকে বর্ডার পর্যন্ত বা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেয়, পরে তাকে বিদেশে পাচার করে দেয়। জাপানে, ভারতে, বিভিন্ন রাষ্ট্রে এই তরুণী মেয়েরা পাচার হয়ে যায়। এরা আর ফিরে আসতে পারে না, আজীবন এদের দ্বারা খারাপ কাজ করানো হয়। এই রিক্সি জামানায় কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে এভাবে খোলামেলা স্কুলে পাঠাইয়া দিই, কলেজে পাঠাইয়া দিই। আরো ভয়ঙ্কর কথা হলো, মেয়েদেরকে ঢাকা পাঠাইয়া দেয়, একা একা মেসে থাকে। মেয়েরা মেসে থেকে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বড় বড় শিক্ষিত হয়। এবং মেয়েরা স্বাধীন, ইচ্ছা হইলে বিকেলে ঘুরতে যাইতে পারে, ইচ্ছা হইলে চিড়িয়াখানা যাইতে পারে, ইচ্ছা হইলে বোটানিক্যাল গার্ডেনে চলে যায়। বোটানিক্যাল গার্ডেনে যায় দেখেন সব জোড়া 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 জোড়া, সব জোড়া জোড়া। ভার্সিটির আশপাশ তাকায় দেখেন জোড়া 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 জোড়া, কবুতরের জোড়া বসে রয়েছে। আপনি না খাইয়া কষ্ট করে টাকা পাঠান, আর ওরা ওখানে বসে বসে এগুলা করে। এই অবস্থা। আমার ভাইরা, নিজের ছেলেরও
ইজ্জতের হেফাজত করি, নিজের মেয়েরও ইজ্জতের হেফাজত করি। আপনি পড়ালেখা করান না, অসুবিধা তো নাই। মেয়ে ডাক্তার না হলে মেয়েদেরকে সিজার করবে কে? গাইনি ডাক্তার আমরা কোথায় পাবো? মেয়ে ডাক্তার দরকার, মেয়েরাও শিক্ষিত হওয়া দরকার, কিন্তু তার সতীত্বকে ঠিক রেখে, তার ইজ্জতকে ঠিক রেখে, তার আব্রুকে ঠিক রেখে। এমন স্কুলে মেয়েদেরকে পড়ান যেখানে শুধু মেয়ে, এমন কলেজে পড়ান যেখানে শুধু মেয়ে, মেয়েরা পড়ায়, মেয়েরা পড়ে। তো মেয়েটা নিরাপদ থাকলো। আগে তো নিরাপত্তা, আগে তার ইজ্জতের বিষয়, তার পর্দার বিষয়। যেখানে গেলে সে নষ্ট হয়ে যাবে। মেয়েদের আকল কম, জ্ঞান কম। যে কোনো ছেলে তাদেরকে ফান্দে ফেলে তাদের দ্বারা তারা স্বার্থ হাসিল করতে থাকে। বিয়ে করার নাম দিয়া মেয়েদের সাথে তারা অপকর্মে লিপ্ত হয়। মেয়েদের মন নরম, সরল মন, এরা বুঝে না। ছেলেরা তো দুষ্ট, মোবাইল চালাতে চালাতে তাদের মাথাটাও ঠিক নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ রস্তে বাবা অনুরোধ, আপনার মেয়েদেরকে পর্দা করান। আপনি জিতে যাবেন, হারবেন না, জিতে যাবেন। আমাদের কথা শুনবেন না, দেখবেন একদিন আপনার মেয়ে নাই, গেছে গা, দেখ কোর্ট ম্যারেজ করছে। আপনি সমাজে আর মুখ দেখাইতে পারবেন না। আপনি ভাবতেছেন আমার মেয়ে এগুলা করবে না, দেখবেন আপনার মেয়ে সবার আগে এগুলো করে বসছে। কোনো বিশ্বাস নাই। তরুণ তরুণীদের প্রতি কোনো আস্থা রাখা যায় না। মোবাইল আসার পর তাদের মাথা ঠিক নাই। শুধু কেমনে পাপ কাজ করবে, গুনার কাজ করবে, পাপ কাজ করবে, গুনার কাজ করবে, এই নিয়ে ব্যস্ত। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের বাচ্চাদের ইজ্জতের হেফাজত করেন। আপনার স্ত্রী ঘরে থাকে, প্রয়োজনে বাহিরে যায়, বোরকা পরে গেল, পর্দা করে গেল, অসুবিধা কি? এটা তো তার নিরাপত্তার বলয়। যে মেয়ে পর্দা করবে সে দর্শনের শিকার হবে না। আমাদের বাংলাদেশ এমন যে থানার মধ্যেও মেয়েরা দর্শনের শিকার হয়ে যায়। থানার মধ্যে, পুলিশের হাতে, ওসির হাতে এরকমও খবর প্রকাশ পাইতেছে। তো থানায় যদি একটা মেয়ে দর্শনের শিকার হয়, তার নিরাপত্তার কোথায়? শিক্ষকের হাতে দর্শনের শিকার হয়ে যায়। প্রায় দিন পত্রপত্রিকা আসে, শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, কোচিং করে, বিভিন্নভাবে শিক্ষকরাই সুযোগ মতো দর্শন করে বসে। তো এই দর্শনের শিকার ওই সমস্ত মেয়েরাই হয় যারা শরীরে ঠিকমতো কাপড় রাখে না, হ্যাঁ, যারা পর্দা করে না। যারা পর্দা করবে তাদের দিকে তো কারো নজরই পড়বে না, বরং ভয় পাবে যে মেয়েটা দিনদার, মেয়েটা আল্লাহকে ভয় করে, আমি তার দিকে হাত বাড়াই কিভাবে। আল্লাহ সহি বুঝ দান করেন। যারা বিদেশ চলে যান স্ত্রীকে রেখে, 6 মাস, 1 বছর, 2 বছর আর দেশে আসেন না, তারা তো, আপনি নিজেই তো পাপ থেকে বাঁচা আপনার জন্য কঠিন, এদিকে আপনার স্ত্রীরও তো পাপ থেকে বেঁচে থাকা কঠিন। বিদেশ ওই সময় যেতে হয় যখন আপনার এই দেশে কর্মসংস্থান নাই, সংসার চলে না। তখন বিদেশে যাবেন মুসলিম রাষ্ট্রে, কাফের রাষ্ট্রে না, যেখানে জুমা পড়া যায় না, যেখানে মসজিদ নাই, হালাল খাদ্য খাবার নাই। সব ইতালির দিকে ছুটতেছে, সব আমেরিকার দিকে ছুটতেছে। সেখানে তো হালাল খাবার পাওয়া মুশকিল, জুমার নামাজ পড়া যায় না, ওয়াক্তিয়া নামাজ পড়া মুশকিল, মেয়েরা থাকে উলঙ্গ, অর্ধ উলঙ্গ। কেন আমরা এত লোভ করি? আগে চেষ্টা করবেন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয় কিনা। এরপরে মানুষ ধরেই বিদেশি ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আপনি একটা বিদেশি ছেলের কাছে মেয়ে বিবাহ দিলেন, এই ছেলে বিদেশ যায় 2-3 বছর থাকবে, এসে 3 মাস থাকবে। তো যখন 2-3 বছর সে বাইরে থাকবে, তখন আপনার এই মেয়ের ইজ্জতের হেফাজত কে করবে? এই সুযোগে তো আপনার মেয়েটা পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ মেয়ের হাতে টাচ মোবাইল, ওয়াইফাই লাইন, ডিশ লাইন, সে তার দ্বারা তো সবকিছু দেখা সম্ভব, সব পাপ করাও সম্ভব। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। যারা বিবাহিত বিদেশ করেন, 4 মাসের মাথায় একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। যদি 4 মাসের মাথায় স্ত্রীর কাছে না আসেন আর স্ত্রী পাপে লিপ্ত হয়, এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। বিদেশ যাইতে হলে বিয়ের আগে যাইয়া বিদেশ করে একসাথে চলে আসেন। বিয়ের পরে আর বিদেশ নাই, বিয়ের পরে আর বিদেশ
নাই। বিয়ের পরে বিদেশ করলে 4 মাসের মাথায় একবার আসতে হবে। এবং আপনার স্ত্রীকে একা রাখা যাবে না, হয় তার মা বাবার সাথে সে থাকবে অথবা শ্বশুর শাশুড়ির সাথে থাকবে। এমন তো অবস্থা যদি দেবর বড় থাকে, দেবর ওই ঘরে থাকবে না। যদি উপযুক্ত দেবর থাকে, একই বাসায় বাবি আর একই বাসায় বড় দেবর, এটা সহি না। এমনও হয় কখনো ঘরে কেউ থাকে না, শুধু বাবি থাকে, শুধু দেবর থাকে। মহিলারা কোনো কাজে গেল, অন্য লোকেরা কোনো কাজে গেল, ঘরের মধ্যে শুধু দেবর শুধু বাবি, এটা সহি না। কারণ এরকম যদি একজন নারী আর একজন পুরুষ এভাবে বেগানা যদি একই ঘরে থাকে, এক হয়, তো হাদিসে আসছে তারা এক থাকে না, তাদের সাথে আরেকজন এসে শরীক হয়, তার নাম হচ্ছে শয়তান। শয়তান এই মেয়েটার, এই মহিলাটার অন্তরে ওই পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে, আর পুরুষের অন্তরে ওই মহিলার প্রতি আকর্ষণ সৃষ্টি করবে, পরে তাদেরকে পাপে লিপ্ত করাবে। আগ থেকে বাবা সতর্ক থাকতে হবে, আগ থেকে সতর্ক থাকতে হবে। বিপদ চলে আসলে, পাপ সংগঠিত হয়ে গেলে, আল্লাহর গজব চলে আসলে তখন আর করার কিছু থাকে না। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় সাবধানে থাকতে হয়। এখন গাড়ি নামাইয়া দিছে খালে, এখন আর কেমনে সাবধান হবেন? এখন তো সর্বনাশ হয়েই গেছে। আপনি তো আগ থেকে সতর্ক থাকা দরকার ছিল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মাশাআল্লাহ, এখন বিভিন্ন গ্রামে গ্রামে মাদ্রাসা হইছে, বিভিন্ন গ্রামে গ্রামে। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোর এমন অবস্থা যে কিছু নাস্তিক উস্তাদ আছে। বিভিন্ন ভার্সিটিতে একজন হইল নাস্তিক উস্তাদ আছে, বড় বড় কলেজ একজন হইল নাস্তিক উস্তাদ আছে। এখন তো স্কুলেও শোনা যাচ্ছে নাস্তিক উস্তাদ আছে। এই নাস্তিক উস্তাদদেরকে কিছু বলা যায় না, করা যায় না। এদের পিছনে শক্তি বেশি, এদের হাত অনেক লম্বা, ইউরোপ আমেরিকার সাথে এদের হাত। এই নাস্তিক উস্তাদেরা পড়াইতে পড়াইতে আপনার সন্তানের ঈমান খাইয়া ফেলে। ছেলেরা এসে বলে আমারে, হযরত এই বিজ্ঞানের শিক্ষক নাস্তিক, অঙ্কের শিক্ষক নাস্তিক, উনি অঙ্ক করাইতে করাইতে উনি কথা বলতে বলতে বুঝায় আমাদেরকে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। আবার এমন কিছু পড়ায় যে আমরা ছিলাম বানর, মানুষ ছিল কি বানর, আমাদের লেজ ছিল, পরে আমরা এটা ঘষতে ঘষতে লেজাটা ফালাইয়া দিছি, পরে আস্তে আস্তে আমরা সোজা হয়েছি, পরে আমরা মানুষ হয়ে গেছি। এগুলা পড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন যখন শিক্ষা লয় এই অবস্থা, তখন যদি প্রাথমিক শিক্ষাটা আরবি না হয়, তো এই ছেলেগুলো তো বাবা নাস্তিক হয়ে যাবে। একটা ছেলে যদি এক গ্রামে নাস্তিক হয়, তার দ্বারা 1000 ছেলে নাস্তিক হবে। আর আপনার মা বাবার কি উপায় হবে? নাস্তিক হলে তো সে মদ নিয়ে পড়ে থাকবে, নারী নিয়ে পড়ে থাকবে, তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। এজন্য আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো 1 বছর 2 বছর 3 বছর নুরানি মাদ্রাসাগুলোতে আল্লাহর হস্তে প্রাথমিকভাবে পড়ান, এরপরে স্কুলে নিয়ে যান। যদি নিয়ে যেতে মন চায় আপনি 3তে ভর্তি করান, 2তে ভর্তি করান। নুরানি মাদ্রাসাগুলোতে বাংলা ইংরেজিও পড়ায়। 3 বছর পরে সে 3তে ভর্তি হইতে পারবে, 4এ ভর্তি হইতে পারবে। ফায়দা কি? সে আর নাস্তিক হবে না। সে আর নাস্তিক, সে যদি এক পর্যায়ে নামাজ নাও পড়ে কিন্তু সে নাস্তিক হবে না। আর নামাজ পড়লে সে আজীবন সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে। বহু মানুষকে আমরা বলি যে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, যাও না মা বাবার কবরটা জিয়ারত করো না। মা বাবার কবরে ভুলেও যায় না, সেদিকে তাকায়ও না, সেদিকে তাকায়ও না। হেই মিয়া, মার কবরে যাও না, বাবার কবরে যাও না, একটু জিয়ারত করতে পারো না? রাগারাগি করলে পরে কয় হুজুর মা বাবা তো কিছু শিখায় নাই, আমি যে মার কবরে যাব আমি তো কিছু পারি না, আমার তো কিছু শিখায় নাই, আমি যাই পড়বো কি? কত বড় দুঃখজনক কথা। আপনি ছেলেরে আইএ বিএ এমএ মাস্টার ডিগ্রি পাস করেছেন, ভালো কথা, সেটার অবশ্যই দরকার আছে, কিন্তু ছেলেরে সূরা ফাতিহা শিখান নাই। তা আপনি মারা গেলে ছেলে আপনার কবরের পাশে যাইয়া অঙ্ক করব, ইংরেজি পড়বো, বাপ সম্প্রসারণ করব, ইংরেজি রচনা পড়বো, তা আপনার লাভ হবে কি? সূরা ফাতিহা শিখেলেই না সে আপনার কবরের পাশে যাইয়া পড়তে পারত। স্কুলে পড়ানো তো নিষেধ না, আরবিটা কেন বাদ দিবেন? আমরা মুসলমান, আমাদেরকে কি কোরআন শিখতে হবে না? এই যে আমাদের উঁচু উঁচু শিক্ষিতরা, সচিবেরা, মন্ত্রীরা, এমপিরা,
বড় বড় সরকারি অফিসার, এই পাসপোর্ট অফিসে যান, শিক্ষা মন্ত্রণালয়ে যান, আদালতে যান, এরা সবাই শিক্ষিত না? সবাই শিক্ষিত, কিন্তু 95% ঘুষখোর। 95% ঘুষখোর। এত বড় বড় শিক্ষিত কেমনে ঘুষ খায়, কেমনে চুরি করে, কেমনে দেশের টাকা বাইরে পাঠায়? বেশিরভাগ এমপি মন্ত্রী চোর। রিক্সাওয়ালা তো চুরি করে না, একজন নিকৃষ্ট মানুষ চুরি করে, একজন ভদ্র মানুষ চুরি করে না। না খায় আমরা যেমন চুরি করব না, কিন্তু এই দেশের মন্ত্রীরা কেমনে চুরি করে? চুরি করে তো করে, আবার বিদেশে টাকা পাঠায়। বেশিরভাগের এই অবস্থা। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এরা এত বড় বড় শিক্ষিত, এক একজন সচিব, এক একজন ডিসি, এক একজন ওসি, এক একজন এসআই, কত বড় বড় এরা। তো এই অপরাধটা কেন করে? কারণ এদের ভিতরে কোনো কোরআন নাই, কোরআনের কোনো আয়াত নাই, নবীজির কোনো হাদিস নাই। শিক্ষিত বটে কিন্তু কোরআন নাই। যার সিনার ভিতরে কোরআন নাই তার সিনা তো অন্ধকার। যার সিনার ভিতরে কোরআন নাই তার সিনা কি? অন্ধকার। এজন্য আল্লাহ রস্তে বাচ্চাকে ডিসি বানান, ওসি বানান, কোরআনটাও শিখান, নামাজটা শিখান, তাকে ইসলামের গণ্ডির মধ্যে রাখেন, তাকে সুন্নতি পোশাক পরান। এরপরে সে বড় দায়িত্ব পালন করুক, যথাযথভাবে সে দায়িত্ব পালন করবে, যথাযথভাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমাদের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। তো প্রথমে যদি নুরানি মাদ্রাসা না থাকে, নুরানি মাদ্রাসা করেন। আর যদি নুরানি মাদ্রাসা থাকে, বক্কর চক্কর, পড়ালেখা নাই, তাহলে ভালো উস্তাদ নেন। ভালো উস্তাদ নিতে হবে। আপনারা তেল দিবেন কম, আবার ভাজা চাইতেছেন মসমসা। তেল কম, ভাজা মসমসা। হুজুর একজন নিবেন 3000 টাকা বেতন, 7000 টাকা বেতন, তো হে মার্কা হুজুর পাইবেন। এই মার্কা হুজুরে তো ভালো শিক্ষা দিতে পারবে না। 10,000 টাকা, 12,000 টাকা একটা টাকা, এটা তো মানুষ বিড়ি সিগারেট খেয়ে শেষ করে। এই টাকা দিয়ে তো ভালো উস্তাদ পাওয়া যাবে না। আপনি মাদ্রাসায় ভালো বেতন দিয়ে ভালো উস্তাদ রাখেন, এমন পড়াইবে যে আপনার এই বাচ্চা 3 বছরে কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ পড়া শিখবে, নামাজ পড়ানি শিখবে, জুমার বয়ান করতে পারবে, জুমার খুতবা দিতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। আবার যায় ক্লাস 4 5 ভর্তি হয়ে আসে নাম্বার 1 নাম্বার হয়ে যেতে পারবে। নুরানি মাদ্রাসা এমন। কিন্তু ওই যে ওস্তাদ রাখে নরমাল, ভালো ওস্তাদ রাখে না, কম টাকা বেতন, ওই পড়ালেখা বক্কর চক্কর হবে না। তো মুক্তবে যায় বাচ্চারা, সকালবেলায় ব্যাপকভাবে মুক্তবে যায়। তো মুক্তবে যে যায়, কে পড়ায়? মুক্তবে পড়ানোর জন্য কি আলাদা উস্তাদ আছে? মুক্তব পড়ানোর জন্য তো আপনি আলাদা লোক রাখবেন। মুয়াজ্জিন সাহেব তো আজান দিবেন, ইমাম সাহেব তো নামাজ পড়াবেন। মুক্তব পড়ানোর জন্য তো আপনি একজন মুআল্লিম রাখবেন, ট্রেনিং প্রাপ্ত, নুরানি ট্রেনিং প্রাপ্ত একজন উস্তাদ রাখবেন, যিনি মুক্তব পড়াবেন। এখন ওই মুয়াজ্জিন সাহেবরে দিয়ে মুক্তব পড়ায়, ছাত্র ছাত্রী যায় 50 জন 60 জন মুয়াজ্জিন সাহেবের কাছে মুক্তব পড়াইতে যায়। আবার এখানে বড় বড় মেয়ে যায়, ছোট ছোট ছেলে যায়। তো একজন উস্তাদ 40-50 জন ছাত্রকে কেমনে পড়াবে? তাও যায় 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য। আবার একদিন গেলে 3 দিন যায় না, 3 দিন গেলে 7 দিন যায় না। তো কিভাবে কোরআন শিখবে? কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের এত অবহেলা, এত অসচেতন। আর স্কুলে 5 পড়ে, 6 পড়ে, এই বাচ্চারে বাংলা পড়ানোর জন্য একজন শিক্ষক রাখে, ইংরেজি পড়ানোর জন্য একজন শিক্ষক রাখে, অঙ্ক পড়ানোর জন্য একজন শিক্ষক রাখে, হাজার হাজার টাকা খরচ করে এই মেট্রিক পাস, ক্লাস 5 8 পাস করানোর জন্য। আর কোরআন শিক্ষার জন্য ওই বক্কর চক্কর সকালবেলা মুক্তবে পড়া, এখানে যায় নারী জারি, এই সেই ওই, সময় নষ্ট, কিছুই হয় না। একটু সতর্ক হন, সচেতন হন। মুক্তবের জন্য আলাদা শিক্ষক রাখেন। টাকা পয়সা নিয়ে কবরে তো যাবেন, টাকা পয়সা রাখে কবরে যাবেন, টাকা পয়সা কিছু কাজে লাগান। প্রয়োজনে মুক্তব ঘর করেন আলাদা একটা, এলাকার সবাই মিলা, যেটা মুক্তব ঘর। ফজরে 1 বেশ পড়বে, দুপুরে আরেক বেশ পড়বে, কেউ বিকেলে পড়বে, কেউ মাগরিবের পরে পড়বে, কেউ দুপুরে পড়বে। যাদের যখন সুবিধা বাচ্চারা এখানে এসে কোরআন শিখবে, এরকম কোনো ব্যবস্থাপনা করেন, না হলে আল্লাহর কাছে ধরা খাবেন। বেশিরভাগ আমরা যারা আছে সূরা ফাতিহাও শুদ্ধ না, ওযুটাও শুদ্ধ না, বড় আফসোসের বিষয়। এখন আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের সন্তানদেরকে অন্তত কিছু একটা শিখাই। আল্লাহ পাক জাল্লা জালালু
যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। সবার অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক নূর দান করেন। এই এলাকার সকল নারী পুরুষকে আল্লাহ পাক কামিল হেদায়েত নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।